আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা হলো আমাদের গ্রাম, আমার বাড়ি, ছোট্ট একটা কবরস্থান। এখানে আমি করছি নিজস্বভাবে, কেননা দুনিয়াতে তো থাকতে অনেকেই অনেক কিছু করে। তো আমি বড় লোক না, অবশ্য ছোটোখাটোভাবে একটা কবরস্থান করলাম। কবরস্থানের সাথে একটা ফাঁকা গাঁটকুল করতেছি আমার এই বড় পুকুরে। এই পুকুরটা মনে হয় যেন আমার দাদাও কইতে পারতো না যে এই পুকুরটা কে করছে, কিন্তু বড় বড় পয়সাওয়ালা অনেকেই ছিল। দেখেন এখানে একটা ফাঁকা গাঁটকুল হয় নাই, কিন্তু দেখা গেছে এই গাঁটকুল ছাড়া এই মানুষে কষ্ট করে আয় গোসল করতো বা কাপড় চোপড় ধুইতো বিভিন্ন জায়গায়। দেখেন গাঁটকুল আছে এখানে, এই ঠ্যাং দিয়ে গাছের গোয়া দিয়ে গাঁটকুল বানায়, গাঁটকুল করতো। অনেক বড় পুকুর, গ্রামে দুইটা পুকুর আছে, একটা হলো পূর্ব পাড়া আর একটা হলো পশ্চিম পাড়া। এই দুইটা পুকুরের মধ্যে আমগোটা দ্বিতীয় নাম্বারে আছে। দেখেন কত বড় পুকুর এটা, এটার মধ্যে একটা ফাঁকা গাঁটকুলো নাই। তো আমি আল্লাহর বস্তে মানুষের জন্য, আমরা আসলে পুকুরে এখন গোসল করা লাগে না অবশ্য, তো এই আল্লাহর বস্তে করতেছি যেন কেউ নষ্ট যেন না করে। আমাদের এলাকার মানুষের কাছে আমি বলতেছি নষ্ট যেন না করে, যেন রক্ষণাবেক্ষণ করে। আমি হয়তো চলে যাবো, কিন্তু আমাদের এই জিনিসগুলো যেন থাকে। যেমন যেমন কিছু মানুষ আছে পথচারী বা কবরস্থানে কবর দিতে আসবে, এখানে যেন অজু করে বা গোসল টোসল করে কাজকর্ম করতে পারে। এই জন্যে এই গাঁটকুলটা তো হয়েছে আল্লাহর বস্তে, কারণ আমার প্রয়োজন নেই এই গাঁটকুলের। তারপরে আমি করে দিছি। এখানে কারো আর্থিক কোনো পয়সা টয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই করতেছি। তো সবাই দোয়া করবেন।